গুড মর্নিং সবাইকে, একটা নতুন দিনের সকালে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, বাড়ি থেকো। কালকে রাত্রিবেলা 12টা 12:30 বেজে গেছিলো বাড়ি ফিরতে ফিরতে। জাস্ট এখন ঘুম থেকে উঠলাম। কী করে হয়েছে, যারা সায়েন্স সিটি চেনো তারা হয়তো জানো, সায়েন্স সিটির আগে আইটিসি, ওই দিক থেকে আসতে গেলে আইটিসির ওখানে আমার গাড়িটা কালকে লিক হয়ে গেছে। তো এখানে পুরো ক্লিপটা দিচ্ছি, সেটা দেখে নাও, দেন বলছি কী হয়েছে। আমাদের পিছনের চাকাটা লিক হয়েছে। হ্যাঁ, দেখ তো। নাম হতেই পারে লিয়ন কিছু ঢুকে গেছে। র্যাপিডো কর, র্যাপিডো। তুই র্যাপিডো যাবি, আমি সামনে এর মানে বসে চালিয়ে চালিয়ে চলে যাবো। সো লিক হওয়ার পরে আমি উবের র্যাপিডো বুক করলাম, রিমিকে পাঠালাম। আমি একদম সামনের দিকে বসে টুকটুক টুকটুক করে বাড়ি ফিরেছি। এসে দেখলাম পেরে আটকে রয়েছে। আমি কালকে রাত্রে বের করার সাহস পাইনি, প্রচণ্ড গরম। সো আমি বললাম কি এখন বেরোই, কয়েকটা কাজ আছে, এখন লিকটা ঠিক করা যাবে না। আর মনে হয় না লিক ঠিক হবে, টিউবটাই চেঞ্জ করতে হবে। কারণ এই সায়েন্স সিটি মানে আইটিসির ওখান থেকে রুবি অবধি চালিয়ে আসাটায় টিউব আর থাকবে না ঠিকঠাক। কালকে ক্যামেরাটা না থাকলে হয়তো বুঝতেও পারতে না। কালকে ক্যামেরাটা চেক করছিলাম, নতুন কয়েকটা জিনিস কিনেছি যেগুলো সেট আপ করলে আরও বেটার হবে। তো সেটা চেক করার জন্য কালকে ক্যামেরা নিয়ে গেছি। রিটার্ন আসার সময় দেখলাম এরকম একটা অবস্থা। হয়তো তোমাদের ক্যামেরার কোয়ালিটিটা অত ভালো লাগছে না, বাট যদি নতুনটা চলে আসে তাহলে আরও বেটার লাগবে। বাট আপাতত এটা দিক আসছিলি না বস। ক্যামেরার অ্যাঙ্গেলটা বুঝতে খুব টাফ লাগছে, বাট ধীরে ধীরে হয়তো ওটাও ঠিক হয়ে যাবে। বাট কফিটা খাই, বেরোই চলো। আপাতত ক্লাস নিয়ে চলে এসেছি। এই যে এই ব্যাপারটা খুব বার করতে, এই আমার কালকের পুরো রিটার্ন আসাটা মাটি করেছে। আমার মনে হয় না টিউবটা ঠিক আছে। ও মাই গুডনেস, এটা একটা স্ক্রু ভাই, এটা একটা স্ক্রু। কোথা দিয়ে পড়েছে ভাই রাস্তায়, ভগবানই জানে। এই একটা স্ক্রুর জন্য পুরো আসতে হয়েছে কষ্ট করে 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 করে। স্পোকগুলো ঠিক আছে কিনা ভগবানই জানে, কারণ এতটা রাস্তা চালিয়ে আসা। একটা তো অলরেডি গেছে পকেটেড, সেটার জন্য এত কাণ্ড। বাট জানি না এখন টিউব ঠিক আছে কিনা। টিউব ঠিক থাকলে ভালো, না তো টিউব চেঞ্জ করতে হবে। টায়ারে কিছু হয়নি, টিউব চেঞ্জ করতে হবে। আজ টিফিন হচ্ছে অনেকগুলো ব্রেডের সাথে এগ, এটাই হচ্ছে আজকের টিফিন। এটা করে কয়েকটা কাজ আছে, সেটা করতে বেরোতে হবে। গাড়িতে দেখলাম স্পোকগুলো অনেক কটাই ভেঙেছে। ক্যামেরাটা বন্ধ করে, আমি যেহেতু নোংরা গাড়িটা, সো ক্যামেরাটা বন্ধ করে দুটো হাত দিয়ে ধরে দেখলাম পিছনে অনেকগুলো স্পোক ভেঙেছে। অত দূর থেকে চালিয়ে আসলে খুব স্বাভাবিক হবে, যতই আমি প্রেশার না দিই গাড়ির তো একটা নিজস্ব ওয়েট থাকে। সো দেখা যাক, সেটাও ঠিক করতে হবে। এখন জানি না কী হবে। গাড়িটা ফুল স্ট্যান্ডে ছিল, গাড়িটাকে এখন হাফ স্ট্যান্ডে করেছি। টায়ারের উপর প্রেশার পড়েছে, তো আমার মনে হচ্ছে টায়ারটাও চেঞ্জ করতে হবে, কারণ টায়ার পুরো ফেটে গেছে। ওই দিক দিয়ে দেখলে বোঝা যাচ্ছে না, আর যখনই প্রেশার পড়ছে পুরো ফেটে গেছে। The next morning. গুড মর্নিং গাইজ, একটা নতুন দিনের সকালে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালোই থেকো। ঘড়িকাটায় বাজে এখন সকাল 6টা। আমরা বেরোচ্ছি ওয়ার্কআউটটা করে আছি। বাইরের ওয়েদারটা যতটাই ঠান্ডা ঠান্ডা মতো, ভিতরের ঘরটা ততটাই গরম হচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘামছে। সো যাই হোক, ওনার প্রতীক ওয়েট করছে। এই ডিটেলসগুলো আমি পরে অন্য কোনো ভিডিওতে শেয়ার করবো। আপাতত আমরা যাচ্ছি ওয়ার্কআউট করতে। তো ওয়ার্কআউটটা করে আসি, দেন ব্রেকফাস্ট করি, দেন দেখি কী করছি। বাট আপাতত বেরোই, আগে দেরি হয়ে গেছে। বেচারিকে ঘুম থেকে তুলে সকাল সকাল নিয়ে চলে এসেছি। বেচারি মুখ দিয়ে চোখ দিয়ে এখনো ঘুম কাটেনি। সামনে এখানে আছে ম্যাকডি, যেটা দেখতে পাচ্ছি কিনা জানি না। এটা হচ্ছে ম্যাকডোনাল্ড, হ্যাঁ দেখতে পাওয়া যাচ্ছে।
ওর বক্তব্য আমাকে জিজ্ঞাসা হচ্ছে ম্যাকডি খোলা আছে রে, আমি বলছি কেন? বলে যদি ম্যাকডি খোলা থাকে তাহলে একটা কোল্ড কফি খাওয়া যেত। আমি বলছি, প্রতীকের কাজ হচ্ছে আমাকে ঘুম থেকে ডাকা, যেটা আমাকে ডেকে দেয়, বাট তারপরে আমি যতক্ষণ না আসি ততক্ষণ ভাই ওর জিমেই ঢোকে না। ও উঠেছে 5:15-তে, আমি ওই জন্য ওয়েট করছিলাম। এটা কি ফল আমি জানি না, এটা আতা মনে হচ্ছে। হ্যাঁ নোনা নোনা, এটা নোনা না? এই ঠিকই বলেছি, ছোটবেলা প্রচুর খেতাম ভাই পেরে পেরে নোনা। এটা নোনা গাছ, হেভি মিষ্টি আছে। ভিতরটা কি বলতে কিচকিচ করে বালির মতো। খেয়েছিস কখনো? খাসনি? দেখি এই পাশে বলে নিয়ে যাবো। এখান দিয়ে একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই যে এখান দিয়ে দেখা যাচ্ছে ম্যাকডোনাল্ডের বিল্ডিং। তখন থেকে বকে যাচ্ছে কখন খুলবে কখন খুলবে। 8টায় খুলবে, 8টায়। একটা কোল্ড কফি না চাইছি? হ্যাঁ চাইছি দেবো তো, 8টায় খুলবে, 8টা অব্দি ব্যায়াম কর। জিমে থাকার পরে বাইরে বেরিয়েছি, গরম এত, মানে জিমে এত এনার্জি ক্ষয় হয়নি যত না ওপর থেকে নিচে নামতে এনার্জি চলে গেল। বাইরে এখানে ঠিক আছে তো? হ্যাঁ মানে ভিতরটা আরো গরম। তাই হোক, এবারে ক্লাস আছে, আজকে টায়ার ঠিক করার আছে, 2-1 জায়গায় টায়ারের কথা কালকে যখন জিমে গিয়েছিলাম জিজ্ঞাসাও করেছিলাম, ফিজিক্যালি ভিজিট করেছিলাম, পাইনি। 100/90 19M কোথাও পাওয়া যাচ্ছে না, ওটা ফ্রন্ট টায়ার অ্যাকচুয়ালি। মানে আমাদের পুরোনো ইলেকট্রাতে ফ্রন্ট অ্যান্ড রিয়ার টায়ার দুটো একই, তো সবাই কনফিউজ হয়ে যাচ্ছিলো। তো ফোন লাগিয়ে লাস্টে একটা জায়গায় পেয়েছি, দেখি আজকে যাবো। পাবো কিনা সেটা হচ্ছে ম্যাটার করছে। একজন চেনা আমার ছিল, সে বললো কি এই দোকানটায় দেখো, ফোন করো। ফোন করলাম, বললো হ্যাঁ আছে। তো আজকে যেতে হবে, এখন টাইম কোথায় সেটাই হচ্ছে বড়। যাই হোক, যা হবে আমি আপডেট দেবো। আর ওয়েদারটা এখন ঠিক এরকম একটা সুন্দর ওয়েদার। চলো দাদু। ব্যায়াম করে এসে ফ্রেশ হয়ে স্যান্ডউইচ খেয়েছি, কফি নেই, কফি রিমিকে বলেছি অর্ডার কর, আমি আসছি একটা ক্লাস করিয়ে। সো যাই একটা ক্লাস করিনি, পটাপট ক্লাসটা করিয়ে বাড়ি আসি। আজকে ভেবেছি এসে আর ওয়েট করব না, কফি খাবো, দেন বেরিয়ে যাবো টায়ারটা লাগাতে। টায়ারের ওখানেও কথা বলতে গেলে 10টার পরে কথা বলতে হবে, কারণ 10টার পরেই দোকানটা খোলে। তো দেখি একবার কি হয়, দেন সেভাবে কোথাও গিয়ে টায়ার চাকাটা খুলে চাকাটা নিয়ে যাবো, ফের টায়ারটা লাগিয়ে আবার দোকানে আসবো, ওখানে আবার চাকাটা লাগাবো, তবে বাড়ি ফিরবো। লোড সব কাজ বার, এত গরম পড়েছে, ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘামছি, পুরো ঘাম বেরোচ্ছে দূরত দরদ করে। আর ঠিক আছে, কিছু করার নেই, করতে তো হবেই। অবশেষে সময় হলো গাড়িটাকে নিয়ে যাওয়ার। এখন প্ল্যান হচ্ছে রিমি চালাবে স্কুটি, আমি চালাবো বাইক। তারপরে যদি ডাইরেক্ট নিয়ে যেতে পারি তো নিয়ে যাবো, আর যদি না নিয়ে যেতে পারি তাহলে যেখান দিয়ে লিক ছাড়ে ওখান দিয়ে বলবো দাদা চাকাটা খুলে দাও, স্কুটির ওপরে নিয়ে দেন বেরোবো। গুড মর্নিং ম্যাডাম, রেডি হয়ে গেছে, স্কুটি চালাবে বলে আজকে। বাদা বাবা একটা লাইসেন্স প্রাপ্ত রাইড, এমনি এসেই চালাচ্ছে না, বলিনি, বাট ওনার লাইসেন্স আছে, স্কুটির লাইসেন্স। ইয়াস, আমার স্কুটিতে একটা বোতল আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ। ঠান্ডা অনেক তোর জন্য না, তোর জন্য। উফ, গাড়িটার কি অবস্থা। হ্যালো গাইস, পানি পিলো। ঠান্ডা ভাই, মানে অতটাও না। চল কাকা, এখন দেখে মনে হচ্ছে দেখ যে লিক হয়েছে বা ফেটে সেটাই তো, এটা এক্ষুনি গাড়িটা নিচে নামলে বোঝা যায়। যেই নিচে নামলো তখন বোঝে নামলো ফেটে, দেখতে পাচ্ছি। দেখেছি। কেটে রয়েছে পুরো, কেটে রয়েছে, বোঝা যাচ্ছে। আমি এখান দিয়ে সামনে বসে চালিয়ে চালিয়ে যাচ্ছি, ঠিক এখান দিয়ে ওই দেখো এসে গেছে। চ, তো আপাতত এসে গেছি, জাস্ট মোড়টা ক্রস করবো, ডান দিকে যাবো, ওখানে একটা দোকান আছে যেখানে আমি লিক ঠিক করতাম, তো সেখান দিয়ে জাস্ট চাকাটা খুলি। ভেবেছিলাম নিয়ে চলে যাবো, বাট হবে না, পসিবল হবে না, মানে কাঁপছে, দুলছে পুরো টুই টুই করে। সেখান দিয়ে খুলে চাকাটাকেই নিয়ে যাই, ওটাই বেটার হবে। আমার একটু সুবিধাই হয়েছে, স্কুটিটা চালানো শিখে গেছে, আমার অসুবিধা হয় না এখন।
মানে কোনো প্রবলেম হলে ও আমাকে ঠিক নিতে চলে যায় বা নিতে চলে আসবে, এরকম একটা ব্যাপার। গাড়িটাকে এখানে রাখা হয়েছে, বললো রাখো, একটু টাইম লাগবে, প্রচুর ভিড় আছে। খুলে দিচ্ছি তোমাকে। এ বাবা দেখো তাজা তাজা পড়ি। এ ভগবান কি বলবো, আমি এক্ষুনি বুঝলাম বাড়িটা। যাই হোক, যেটা বলছি, উনি বললো একটু ভিড় আছে, আমি করে দিচ্ছি। উনি যেহেতু চেনে, নয়তো সবাই খুলতে চায় না, কারণ লিক না সারালে পয়সা কী পাবে। আমি বললাম তোমার কাছে নিয়ে আসছিলাম, বাট এটা নামাতে গিয়ে দিকে এটা ফেটে গেছে, তো বললো দাঁড়া একটু দাঁড়া আমি খুলে দিচ্ছি। তো উনি আসছে এখন খুলতে। চাবি দে মালকিন, হেলমেট পরো মালকিন। দেখ আজ হাতটা একটু নোংরা হচ্ছে। চাকাটা খোলা আমাকে শিখতে হবে বাড়িতে। চাকা এখানে দেখ, গ্রিসটা দেখ, পুরো গ্রিস লেগে গেছে। টিউবটার অবস্থা দেখো, টিউব দুটো চেলা হয়ে গেছে, নেই, জড়িয়ে মুড়িয়ে ছিঁড়ে মিড়ে একাকার অবস্থা। ঘড়িকাটায় বাজে এখন 2টো, এবার বেরোতে হবে আমাকে কয়েকটা ক্লাস করাতে। সো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। জাস্ট চাকাটা চেঞ্জ করে আনলাম, মানে টায়ারটা চেঞ্জ করে আনলাম। আর এই টায়ারটা চেঞ্জ করতে যাওয়ার সময় বা ওই টাইমে অনেক কিছু অভিজ্ঞতা হলো, মানে কীরকম সাইজের টায়ার দরকার, কীরকম প্যাটার্নের টায়ার, বা কোনটার গ্রিপ ফ্লোরে ভালো হয়, ফ্লোরে মানে রাস্তায় ভালো হয়, কোনটার গ্রিপ সামনের চাকায় বেটার, পিছনের চাকা আলাদা, তো অনেক কিছু, সেগুলো নিয়ে পরে কথা বলবো। সো এই ভিডিওটা কিছুক্ষণ আগে দেখেছো, আমি টায়ারের দোকানে ওখানে কারো একজনের সাথে কথা বলছিলাম দরজার বাইরে। তো উনি, ওনারও অ্যাকচুয়ালি বাইরে ঠান্ডা বার দাঁড়িয়েছিল, উনি আমাকে জিজ্ঞাসা করলো, তারপরে বললো কি অ্যালয় হুইল লাগানোর কথা, যেটা আমাকে সবাই বলেছে, বাট আমি ভয় পাই এই জন্য যে যখন ট্রিপে যাই, পাহাড়ের রাস্তা প্রচণ্ড খারাপ হয়, বাট হাইওয়েতেও যখন অন্ধকারে কিছু হঠাৎ দেখতে পেলাম না, প্রচুর গাড্ডা গুড্ডা থাকে যেগুলো ক্রস করি। তো আমি ওনাকে বললাম যে স্পোক থাকলে অতটা আমার মনে হয় একটুখানি স্বস্তি থাকে যে দু একটা স্পোক ভাঙবে, বাট অ্যালয় হুইল থাকলে, অ্যালয় হুইলটা যদি ভেঙে যায় তাহলে তো আর আমি ওখান দিয়ে এদিক ওদিক কোথাও যেতে পারবো না, ওখানে আটকে যাবো। তো ওরকম উনি বোঝালো যেরকম কিছু না, আমিও লং রাইড করি, আমারও কখনো কোনো প্রবলেম হয়নি, আমার ঘরেও দুটো এরকম স্পোকওয়ালা হুইল পড়ে রয়েছে। সব কিছু ভেবে আর সবার কথা শুনে আমার মনে হলো কি এবারে নিজের বাইকটাকে আপগ্রেড করা দরকার। যেটা বাইকটাকে আপগ্রেড করি, চাকাটাকে আপগ্রেড করি, যাই করি খুব তাড়াতাড়ি ভেবে চিন্তে করবো, একটু নিজেও ভেবে নিই। আর তার থেকেও বড় কথা, তোমাদের যদি কোনো আইডিয়া থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাও, তো সেটাও আমাকে প্রচণ্ড হেল্প করবে। তো এইভাবে আজকে ভিডিওটা শেষ করছি, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর যেটা বললাম সেটা অবশ্যই কমেন্টে একবার জানিও। দেখা হচ্ছে এরকম পরে ভিডিওর সাথে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও অপেক্ষা থেকো। বাই বাই।